আজকের ভিডিওটা অনেক বেশি পাওয়ারফুল কারণ ফুল পাওয়ার হাউস নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের সামনে। পাওয়ার ব্যাংক জিনিসটা ম্যাক্সিমাম মানুষেরই দৈনন্দিন জীবনের সঙ্গী, স্পেশালি আমার মতো যারা প্রচুর পরিমাণ টেক গ্যাজেটস ইউজ করেন ডে টু ডে লাইফে, তাদের জন্য আসলে একটা পাওয়ার ব্যাংক ছাড়া চলাটা খুবই মুশকিল। ইলেকট্রনিক ডিভাইসেস অ্যান্ড অ্যাক্সেসরিজ গুলোকে ইমার্জেন্সি সিচুয়েশনে চার্জ করার জন্য সবারই একটা পাওয়ার ব্যাংক লাগে। তো সবার কথাই মাথায় রেখে আজকে 2400 টাকা থেকে শুরু করে অল দ্য ওয়ে আপ টু 8400 টাকা পর্যন্ত পাওয়ার ব্যাংকের সঙ্গে আপনাদের পরিচয় করাই দিব। অল অফ দিস আর ফ্রম আ ভেরি ওয়েল নোন ব্র্যান্ড, নাম হচ্ছে ইউগ্রিন। আর বাংলাদেশে ইউগ্রিনের অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড, এবং তাদের কাছে আপনারা ইউগ্রিনের এইসব পাওয়ার ব্যাংকস গুলো 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে পারচেস করতে পারবেন। ইউগ্রিন ইন্টারন্যাশনালি খুবই ওয়েল নোন একটা ব্র্যান্ড, বিশেষ করে তাদের অ্যাডাপ্টার্স, কেবলস এবং MFI সার্টিফাইড জিনিসপাতি। MFI মিনিং মেড ফর আইফোনস। বাট আইফোন ইউজার হন কিংবা অ্যান্ড্রয়েড, আজকের ভিডিওতে আশা করি আপনার নিজের জন্য একটা সুটেবল পাওয়ার ব্যাংক আপনি খুঁজে পেয়ে যাবেন। সো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। আচ্ছা, শুরুতেই একটু কনফিউশন ক্লিয়ার করি। এতগুলা পাওয়ার ব্যাংক দেখে ফার্স্টেই কনফিউজড হওয়ার কোনো দরকার নাই। খুবই সিম্পল ওয়েতে এক্সপ্লেন করব আমরা এই প্রতিটা পাওয়ার ব্যাংককেই। টোটাল 6টা পাওয়ার ব্যাংক আছে আমাদের সঙ্গে, এবং এগুলোকে আমরা 3টা ডিফারেন্ট ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করেছি। এবং প্রথম 2টা পাওয়ার ব্যাংক হচ্ছে লাইট ইউজার্সদের জন্য, তারপর 2টা পাওয়ার ব্যাংক হচ্ছে পশ ইউজার্সদের জন্য, এন্ড ফাইনালি আরো 2টা ফর দা আলট্রা ইউজার্স। শুরুতেই লাইট ইউজার্সদের কথা মাথায় রেখে আমরা শুরু করব এই 2টা পাওয়ার ব্যাংক দিয়ে। এই 2টাই হচ্ছে 10,000 মিলিঅ্যাম্প পাওয়ারের পাওয়ার ব্যাংকস। একটার মডেল হচ্ছে PB311 আর একটার মডেল হচ্ছে PB502। পাওয়ার ব্যাংক সবগুলোরই বাই দ্য ওয়ে আনবক্সিং এক্সপিরিয়েন্স খুবই সিমিলার। জাস্ট বক্সের ভিতরে একটা ইউগ্রিনের খুবই প্রিমিয়াম টাইপের কেবল পাবেন, তাছাড়া আর পাওয়ার ব্যাংকটাই পাচ্ছেন, আর কিছুই নাই। এনিওয়েজ, এই 2টা পাওয়ার ব্যাংকই কিন্তু খুবই ছোট্ট, বাট শেপে একটু ডিফারেন্স আছে। একটা হচ্ছে একটু ওয়াইড এন্ড আর একটু স্লিম টাইপের, আরেকটা হচ্ছে একটু বাল্কি বাট খুবই কম্প্যাক্ট। 2টার বিল্ড কোয়ালিটি অ্যান্ড ইন হ্যান্ড ফিল খুবই সলিড টাইপের, একদমই মানে চিপ টাইপের ভাবটা নাই বললেই চলে। আর সাইজে ডিফারেন্স থাকলেও যেমনটা আমি বললামই, 2টাই কিন্তু 10,000 মিলিঅ্যাম্প পাওয়ারের পাওয়ার ব্যাংকস। এই টাইপের শেপটা দেখে আমরা অভ্যস্ত, বাট এতটুক ছোট্ট একটা শেপের পাওয়ার ব্যাংকে 10,000 মিলিঅ্যাম্প পাওয়ার যে তারা ফিট করতে পারছে, এটা আমার কাছে পার্সোনালি ভালোই শকিং মনে হয়েছে। এবং একটু বাল্কি হইলেও দিস ইজ প্রবাবলি মাই ফেভারিট ওয়ান। 2টা পাওয়ার ব্যাংকের মধ্যে ডিসপ্লে দেখতে পারবেন, এটার মধ্যে কত পার্সেন্ট ব্যাটারি রিমেইনিং আছে সেটা চেক করার জন্য। অলসো উভয় ক্ষেত্রেই আপনারা পাচ্ছেন একটা টাইপ সি পোর্ট এবং একটা টাইপ এ পোর্ট, যদিও ওয়াটেজ আউটপুট 2টার স্লাইটলি ডিফারেন্ট। এটা হচ্ছে দ্য স্লাইটলি চিপার পাওয়ার ব্যাংক, দ্য PB311। এটার টাইপ সি পোর্টটা দিয়ে আপনারা iOS এর জন্য 20 ওয়াট PD চার্জিং নিতে পারবেন, এবং যেই টাইপ এ পোর্টটা আছে ফর অ্যান্ড্রয়েড ফোনস, এটা 22.5 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। অপর পাশে PB502 কথা বলতে গেলে এটার টাইপ সি পোর্টটা থেকে আপনারা আপ টু 30 ওয়াটের চার্জিং পাবেন, আর পাশেই যে টাইপ এ পোর্টটা দেখবেন এটা থেকে আপনারা আপ টু 18 ওয়াটের পাওয়ার আউটপুট নিতে পারবেন। এন্ড পার্সোনালি আমার কাছে লেগেছে এই 10,000 মিলিঅ্যাম্প পাওয়ার একটা পাওয়ার ব্যাংকের থেকে এত হাই ওয়াটেজের আউটপুট ইজ কোয়াইট ইমপ্রেসিভ। আর ইউগ্রিনের সমস্ত পাওয়ার ব্যাংকসের মধ্যে কিছু জোস ব্যাপার আছে, যেমন এই 2টাই সেফ চার্জিং সাপোর্টেড এন্ড ফ্লাইট অ্যাপ্রুভড। ফ্লাইট অ্যাপ্রুভ মানে তো বুঝতেই পারতেছেন, এটা ফ্লাইটে নিতে এই পাওয়ার ব্যাংক গুলো কোনো ধরনের প্যারা দিবে না আপনাকে। আর ইউগ্রিনের সমস্ত পাওয়ার ব্যাংকস এর মধ্যে যে সেফ চার্জিং এর জিনিসটা তারা দেয়, সেফ চার্জিং ইনক্লুডস ওভার ভোল্টেজ প্রোটেকশন, ওভার চার্জিং প্রোটেকশন, ওভার কারেন্ট প্রোটেকশন, ওভার টেম্পারেচার প্রোটেকশন এন্ড শর্ট সার্কিট প্রোটেকশন। তো এই সমস্ত কিছু মিলায় এই PB311টা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 2400 টাকা প্রাইসে, এবং যেই PB502টা থাকছে এটা পেয়ে যাচ্ছেন 3780 টাকা প্রাইসে। মুভিং অন টু আওয়ার পশ ইউজার সেগমেন্ট। পশ ক্যাটাগরিতে এগুলোকে রাখার কারণ হচ্ছে এগুলা মোস্টলি একটু শৌখিন টাইপের মানুষ কিংবা আইফোন ইউজার্স বা ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ইউজার্সদের জন্যই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এগুলো ওয়ায়ার্ডের পাশাপাশি ওয়্যারলেস চার্জিং ও সাপোর্ট করে। 2টা পাওয়ার ব্যাংকই খুবই সিমিলার প্রাইস পয়েন্টসে আছে। একটার প্রাইস হচ্ছে 4000 টাকা আর একটার প্রাইস হচ্ছে 4550 টাকা। ওয়্যারলেস সাপোর্টেড মোস্টলি আইফোনস কিংবা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের রিয়ার সাইডে এটা ম্যাগনেটিকলি স্টিক করে থাকে, এবং ফোনের রিয়ার সাইডে ম্যাগনেট অনলি ফ্ল্যাগশিপ ফোনসের ক্ষেত্রেই হয়, কিংবা রিসেন্ট যেই ম্যাগসেফ সাপোর্টেড আইফোনস গুলো আছে সেগুলোতে থাকে। তবে এগুলো যে শুধুমাত্র ওয়্যারলেসলি বা ম্যাগনেটিকলি স্টিক করেই চার্জ করতে পারে এমন কিছু না, এগুলোকে আপনারা ওয়্যার্ড চার্জিং এর
জন্য ব্যবহার করতে পারেন। দুইটার মধ্যে দ্য লেস এক্সপেন্সিভ ওয়ান PB561 যে মডেলটা, এটার মধ্যে জাস্ট একটা মাত্র টাইপ সি আউটপুট আছে এবং এই টাইপ সি পোর্টটা দিয়েই এটাকে আবার চার্জও করতে হবে। ব্যাটারি পার্সেন্টেজটা বোঝার জন্য এখানে এলইডি ইন্ডিকেটরস পাবেন। তাছাড়া আরো এক্সট্রা বলতে এটার মধ্যে কিছু নাই, এন্ড দ্যাটস অ্যাবাউট ইট। তাছাড়া ওয়্যার্ড ভাবে দুইটা পাওয়ার ব্যাংকই আপ টু 20 ওয়াট আউটপুট করতে পারে, আর ওয়্যারলেসলি এই দুইটাই আপ টু 15 ওয়াটের ওয়্যারলেস আউটপুট করতে পারবে যে কোনো স্মার্টফোনকে। বাট দুইটার মধ্যে স্লাইট একটা প্রাইস গ্যাপ আছে অবভিয়াসলি, এন্ড কিছু ডিফারেন্সেসও আছে। যেমন আমি পোর্টটার ব্যাপারে বললামই, এটার মধ্যে জাস্ট একটা টাইপ সি আউটপুট থাকছে, বাট দ্য মোর এক্সপেন্সিভ ওয়ান PB206 এই মডেলটার মধ্যে আপনারা টাইপ সি আউটপুটের পাশাপাশি একটা ইউএসবি টাইপ এ আউটপুটও পাবেন। এখানেও সিমিলারলি আপনারা পাওয়ার ব্যাংকটার ব্যাটারি পার্সেন্টেজ দেখার জন্য পাচ্ছেন এলইডি ইন্ডিকেটরস, এবং এটার মধ্যে একটা এক্সট্রা ফিচার হিসাবে রিয়ার সাইডে একটা ফ্লিপ আউট স্ট্যান্ড পাচ্ছেন। এটা দ্বারা আপনারা পাওয়ার ব্যাংকটাকে ডেস্কের মধ্যে এভাবে স্ট্যান্ড করে রাখতে পারবেন। দিস ক্যান অ্যাক্ট অ্যাজ আ স্ট্যান্ড ফর ইউর স্মার্টফোন ওয়াইল ইটস চার্জিং ওয়্যারলেসলি। এই ফ্লিপ আউট স্ট্যান্ডটা বাই দ্য ওয়ে কোয়াইট কোয়ালিটিফুল, এটা ফুললি মেটাল মেড এন্ড দ্য হিঞ্জ ইজ অলসো মেটাল। ও বাই দ্য ওয়ে, আজকে দেখানো প্রতিটা পাওয়ার ব্যাংক কিন্তু প্লাস্টিক বিল্ড, কোনোটাই কিন্তু মেটাল না, জাস্ট ক্ল্যারিফাই করে রাখলাম। তাছাড়া এগুলোর ডিফারেন্সেস এর খাতায় আরো দুই একটা জিনিস আছে, যেমন এটার ইনার সারফেসটা ম্যাট ফিনিশড, বাট এটার ইনার সারফেসটা রাবারাইজড, তো এটার ফিলটা আমার কাছে একটু বেটার লাগতেছে। অলসো এটা সাইজেও কিছুটা ছোট, আপনারা যদি পাশাপাশি ধরেন তাহলে দেখতে পারবেন। এন্ড ফাইনালি একটা জিনিস যা আমার খুবই ভালো লাগছে, দ্য মোর এক্সপেন্সিভ ওয়ান কামস উইথ আ ভেরি ভেরি প্রিমিয়াম টাইপ অফ ক্যারিং পাউচ ইনসাইড দ্য বক্স। আমি জানি না এটা কি ম্যাটেরিয়াল, বাট যেটাই দিচ্ছে না কেন জিনিসটা খুবই অস্থির। এন্ড বিফোর উই মুভ অন, এই পাওয়ার ব্যাংক গুলো ফ্লাইট অ্যাপ্রুভড এন্ড এগুলোতেও আপনারা সেফ চার্জিং ফ্যাসিলিটিটা পাচ্ছেন। ফাইনালি আমরা এসে পড়ি পাওয়ার ব্যাংকস ফর দ্য আলট্রা ইউজার্স। কথা বলছিলাম ইউগ্রিনের PB205 এন্ড PB720 নিয়ে। এই পাওয়ার ব্যাংক দুইটার মধ্যে একটা হচ্ছে 25,000 মিলিঅ্যাম্প পাওয়ারের, আরেকটা হচ্ছে 20,000 মিলিঅ্যাম্প পাওয়ারের, এন্ড অ্যাজ ইউ ক্যান সি দিজ আর কোয়াইট বিগ, মানে বিশাল দুইটা পাওয়ার ব্যাংক, ওয়েটেও কম না। দে ডু লুক সিমিলার, এন্ড এই দুইটা পাওয়ার ব্যাংকের ফোকাসটাও খুব সিমিলার। ফোকাস হচ্ছে একটা জিনিস মাত্র, তা হচ্ছে স্পিড। এবং এই পাওয়ার ব্যাংকগুলোকে আমি স্পেসিফিক্যালি আলট্রা ইউজার্সদের উদ্দেশ্যে দেখাচ্ছি, কারণ এই পাওয়ার ব্যাংকগুলো হচ্ছে ওইসব মানুষদের জন্য যাদের ভাই স্পিড লাগবে। স্লো চার্জিং মেনে নেওয়াটা মোটেই সম্ভব না, তা হোক তাদের স্মার্টফোন বা ল্যাপটপ, যেটাই হোক না কেন। 20,000 মিলিঅ্যাম্প পাওয়ারের যে ভ্যারিয়েন্টটা, এটা আপ টু 100 ওয়াটের পাওয়ার আউটপুট সাপোর্ট করে, আর 25,000 মিলিঅ্যাম্প পাওয়ারের যে ভ্যারিয়েন্টটা, সেটা আপ টু 145 ওয়াটের পাওয়ার আউটপুট সাপোর্ট করে। হালকা একটা সাইজ ডিফারেন্সও আছে অবভিয়াসলি, 25,000 মিলিঅ্যাম্প পাওয়ারটা স্লাইটলি বিগার এই 20,000 মিলিঅ্যাম্প পাওয়ারের ভ্যারিয়েন্টটার চেয়ে। ডিজাইন ল্যাঙ্গুয়েজ যদিও কমপ্লিটলি সেম, দুইটাই প্লাস্টিক বিল্ড কমপ্লিটলি, যদিও সলিড অ্যান্ড প্রিমিয়াম টাইপেরই লাগে, ভিতর দিয়ে ফাঁপা টাইপের এরকম ধরনের যেসব পাওয়ার ব্যাংকগুলো আছে ওগুলোর মতো তো ডেফিনেটলি না। দুইটার মধ্যেই আপনারা আউটপুট হিসাবে দুইটা টাইপ সি এবং একটা টাইপ এ পোর্ট পাচ্ছেন। চার্জিং স্ট্যাটাস ইন্ডিকেট করবে সাইডে থাকা ছোট্ট ডিসপ্লেটা। আর মজার বিষয় হচ্ছে এই দুইটা পাওয়ার ব্যাংকেই আপনারা 65 ওয়াটের স্পিডে চার্জও করতে পারবেন। সো চার্জিং আউটপুটটা যত ফাস্ট, এগুলোকে চার্জ করাটাও ঠিক অতটাই ফাস্ট। আর এই যে বড়টা মানে 145 আউটপুটের যেটা, এটার রিয়ার সাইডটা কিন্তু রাবারাইজড, তো এই জিনিসটা ডেস্কে রাখলে একদমই মুভ টুভ করে না, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। 100 ওয়াটেরটা আবার ওরকম রাবারাইজ না, এটা একটা নর্মাল ব্ল্যাক কালারের ম্যাট টেক্সচার। এবং অফকোর্স এগুলো ফ্লাইট অ্যাপ্রুভড, ইউগ্রিনের সেফ চার্জিং ফ্যাসিলিটিটাও এগুলোর ক্ষেত্রে আপনারা পাবেন। মার্কেটে অন্যান্য যেসব 20-25 হাজার মিলিঅ্যাম্প পাওয়ারের পাওয়ার ব্যাংকসগুলো রয়েছে, সেগুলো ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে 30 ওয়াটের আউটপুট দেয়, এর উপরে আসলে নাই। বাট এগুলো 100 বা ক্লোজ টু 150 ওয়াটের পাওয়ার আউটপুট আপনাকে দিচ্ছে, উইচ ইজ জাস্ট অ্যান ইনসেইন নাম্বার। 20,000 মিলিঅ্যাম্প পাওয়ার ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে 6,700 টাকা, আর যেই 25,000 মিলিঅ্যাম্প পাওয়ার ভ্যারিয়েন্ট 145 ওয়াটের আউটপুট, এটার প্রাইস হচ্ছে 8,400 টাকা, being the most expensive one in our list today. আর এই তো সবগুলো পাওয়ার ব্যাংকের ব্যাপারেই আপনারা আজকে জানলেন। এখন আশা করি কার জন্য কোনটা বেশি সুটেবল হবে নিজেদের লাইকিংস হিসাবে আপনারা সেটা নিজেরা ডিসাইড করতে পারবেন। আর পাওয়ার ব্যাংক আসলে এমন একটা জিনিস, অ্যাটলিস্ট বছর 3 চালানোর প্ল্যান সবারই থাকে। স্মার্টফোনের মতো আসলে প্রতি বছর চেঞ্জ করার জিনিস পাওয়ার ব্যাংকটা না। আর সেই কারণেই আমি অলওয়েজই সাজেস্ট করি পাওয়ার ব্যাংক টাইপের জিনিসগুলো অলওয়েজই একটু কোয়ালিটিফুল অ্যান্ড ওয়েল নোন ব্র্যান্ড থেকে নেওয়া উচিত। আমি বলতেছি না ইউগ্রিনের পাওয়ার ব্যাংকই নেন, বাট ইউগ্রিন অ্যাজ উই অল নো ইন্টারন্যাশনালি খুবই ওয়েল রেপিউটেড একটা ব্র্যান্ড, এবং তাদের পাওয়ার ব্যাংকগুলোর সঙ্গে আমাদের স্টুডিওর সবারই ইউজার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, অ্যান্ড পাওয়ার ব্যাংকগুলো আমাদেরও সবার পার্সোনালি খুব ভালো লাগছে, তো সেই বলে সাজেস্ট করা যায় বলে আমরা মনে করি। আজকে ভিডিওতে দেখানো প্রতিটা পাওয়ার ব্যাংকের পারচেস লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।